হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ সোমবার, চলো আর একটা নতুন দিন শুরু করা যাক। আজকের থেকে মেয়ের অফলাইন ক্লাস আবার স্টার্ট হলো। 2 উইকস মতো অনলাইন ক্লাস হয়েছিল, আবার অফলাইন স্টার্ট হয়েছে। যেহেতু মানে গরমটা একটু মনে হয় কমেছে, তো সেই জন্য আজকের থেকে অফলাইন ক্লাস আবার স্টার্ট হয়ে গেল। তো ওকে সকালবেলা প্রত্যেকদিন আমি কিছু খাইয়ে পাঠাই, কারণ ও তো টিফিন খায় না। টিফিনটাও নিয়ে যায় আর রিটার্ন নিয়ে আসে আমার জন্য, জানে মা হয়তো বাড়িতে গেলে খাবে, সেই জন্য ওকে আমি সকালবেলা একটু কিছু খাইয়ে পাঠানোর চেষ্টা করি। তেমনই আজকে খাওয়াচ্ছি। একটু ডিম ভেজে নিয়েছি, তার সাথে ডিমের সাথে ভাত ছিল, ভাতটাকে একটু ফ্রাই করে নিয়েছি। এগুলো খেতে ভালোবাসে, তো ওকে ওটা খাইয়ে দিচ্ছি। আর টিফিনে হালকা একটু কিছু মুখরোচক কিছু দিয়েছি, যেটা কিনা ও খেতে খুবই ভালোবাসে, এরকম কিছু দিয়েছি। তো ব্যাগ নিয়ে যাচ্ছে। আর ব্যাগগুলো ভারী এমন হয়, তাও এখন তো ব্যাগগুলো ভারী অনেক কম, মানে ব্যাগের ওয়েট অনেক কমে গেছে। আগে যা ব্যাগের ওয়েট হতো, তাও জল, অতগুলো কপি, বুকসও থাকে, তাই নিয়ে মোটামুটি ভারী হয়। তো আমি নিয়ে গেলে আমি নিয়ে যাই, নাহলে ওর পাপা নিয়ে গেলে পাপা ব্যাগ নিয়ে যায়। আর বড় হচ্ছে তো সবসময় নিতে দেয় না, বলে যে না, আমি আমার ব্যাগ আমি ক্যারি করব। স্কুল থেকেও বলে যে ওদের ব্যাগ তো যথেষ্ট লাইট ওয়েট, তো ওদের ব্যাগটা ক্যারি করতে দেবে। তো এখন রবি অফিস চলে গেছে আর ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তো এবার আমি যাচ্ছি রেডি হয়ে, মেয়েকে নিতে যাচ্ছি। এই সময় রাস্তায় তো ভিড় থাকে, মানে স্কুল যায়, অনেক ডে স্কুল, যাদের তারা ডে স্কুল যায় বা অফিস, এইসবের জন্য না রাস্তাতে অনেক মানে ভিড় থাকে। তো সেই জন্য ঠিকঠাক সময় বাস পাওয়াটাও একটা তো যাই হোক, এখন রেডি হয়ে ঠিক সময় বেরোলে ঠিকঠাক সময় পৌঁছে যাবো। আর এই গরম পড়েছে, মানে আমার চুল আর ঘাড়ে থাকবে না, মাথার মধ্যে এরকম পাকিয়ে দিয়ে দেবো। তাতে আমার কি শান্তি লাগে কি বলবো। ঘাড়ে চুল থাকলে আমার খুব কষ্ট হয়। আর বেরোনোর সময় চেষ্টা করি একটু সানস্ক্রিন মাখার জন্য, কারণ যা বাইরে গরম, মানে এটুকু প্রোটেকশান দিতেই হয় স্কিনকে। সানস্ক্রিন মাখি, আর ছাতাটা আমি মাস্ট ইউজ করি, কারণ ছাতা না ইউজ করলে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। আর গায়ের মধ্যে স্পট হয়ে তার মধ্যে কেমন একটা হোয়াইট স্পট হয়ে যায়, আর ওটা চুলকাতেও থাকে রোদের মধ্যে বেরোলে। তো সেই জন্য চেষ্টা করি আমি ছাতা ইউজ করা। আরে এখন গরম পড়েছে, একটু বডি স্প্রে তো মাখতেই হবে, সে নিজের গায়ের গন্ধ ঢাকতে বা পরের গায়ের গন্ধ নাকে আসা থেকে বাঁচার জন্য তো বডি স্প্রে ইউজ করতেই হবে। আর এবারে গরমে ভেসলিন লাগাতে হচ্ছে, কীভাবে বুঝতে পারছি না, ঠোঁটটা ভীষণ ড্রাই লাগছে। তো যাই হোক, আমি বাসেও উঠে গেছি, কিন্তু এত গরম, মানে সানস্ক্রিন মাখলে আমার আরও বেশি গরম লাগতে থাকে, কিন্তু কিছু করার। চলো এবার বাস থেকে নামবো। এসে গেছে জোকা ম্যানেজমেন্ট, এবার নামতে হবে বাস থেকে। তো এখানে রাস্তাটা ক্রস করাও মুশকিল। সিগন্যাল দিয়েছে, চলো রাস্তাটা ক্রস করে নি, নাহলে আবার কিছুক্ষণ আবার দাঁড়াতে হবে। আবার ফাইনালি এত অপেক্ষার পরে বৃষ্টির দেখা পাওয়া গেছে, একটুখানি হলেও বৃষ্টি দেখা গেছে, এটাই হচ্ছে অনেক শান্তি। বৃষ্টি করে এতদিন মানুষ সেই কি বলে, যাই হোক, এতদিন মানুষ ওয়েট করছিল সবাই যে কবে একটু বৃষ্টি হবে, তো ফাইনালি আজকের একটু বৃষ্টি হয়েছে। এটাতে কি যে শান্তি লাগছে কি বলবো। গরম তেমন না কমলেও তাও যে এই বৃষ্টিটা হয়েছে সেটাই অনেক। আর কি তো এখন খাওয়া হয়নি? আমার আর পাপা তো খাওয়া হয়ে গেছে। মেয়ে আইসক্রিম খাচ্ছে এখন। যে স্যারের বোন ICSE এক্সাম দিয়েছিল, তো রেজাল্ট বেরিয়েছে, খুবই ভালো রেজাল্ট করেছে। তো সেই জন্য আমাদের 3 জনের জন্য 3টে আইসক্রিম দিয়েছে। তো ওরটাও খাচ্ছে, আর আমাদের 2জনের খাওয়া হয়ে গেছে। তো যাই হোক,
ভালো রেজাল্ট করলে সবারই ভালো লাগে। Heading far away to some place we don't know. Is it true all the things they say that we will come to an end? Is it true all the things they say? Maybe we could pretend. এই গরমে আজকে ফার্স্ট টাইম বৃষ্টি হলো। এই গরমের মধ্যে কালবৈশাখী বা কিছুই হয়নি, এই ফার্স্ট টাইম বৃষ্টি হলো। এবার বৃষ্টি হলেই আমার বর বলতে থাকে খিচুড়ি খাবে। তো এখন বৃষ্টি হচ্ছে, তো আমি ওদেরকে গিয়ে জিজ্ঞেস করবো যে ডিনারে কী খাবে, ও খিচুড়ি, বৃষ্টি মানে খিচুড়ি করে এরকম একটা রিয়াকশন। বৃষ্টি কতটা হলো দেখাতে হবে, বৃষ্টি পড়ছে মানে খিচুড়ি খাওয়াটা একটা বাধ্যতামূলক ব্যাপার। আমার খিচুড়ি খেতে অত ভালো লাগে না, মাঝে মধ্যে ঠিক আছে, কিন্তু ওর বর্ষাকালে আমাদের বেশি খিচুড়ি হতে থাকে। তো এখন গিয়ে জিজ্ঞেস করো ও কী খায়, মানে কী খাবে তোমরা শোনো। কি গো বৃষ্টি হচ্ছে তো, কি ডিনারে কি খাবে? আমার তো ডিম আছে, খিচুড়ি একটু হলে খুব ভালো হতো। তাই খিচুড়ি, গোবিন্দভোগ চালও আছে, হ্যাঁ একটু ডালও আছে, হ্যাঁ মুগ ডাল আছে, হ্যাঁ মুগ ডালও আছে, হ্যাঁ খিচুড়ি হলে খিচুড়ি তাই না বাবা? এই প্রথমবার তো বৃষ্টি হলো গো, এর আগে তো হয়নি। আগে হয়নি বলেই তো আজকে খেতে চাইছি, অন্য কিছু নয়, আমি কিছু বিশাল ব্যাপার নয় খিচুড়ি। আমি তোমাদেরকে বললাম যে ওকে যদি এখন গিয়ে জিজ্ঞেস করা হয় কি খাবে, তো এটাই হলো যে আমি খিচুড়ি খাবো। খিচুড়ি ছাড়া চোখে দেখতে হয় না কিছু, বৃষ্টি মানে খিচুড়ি, এই একটা ব্যাপার। তাহলে খিচুড়ি খাচ্ছ রাত্রে, ভালো, আমার খাটুনি কম। খিচুড়ি মানে খাটুনি কম, তাই না? খিচুড়ি লাভার, উনি হলেন খিচুড়ি লাভার। না এমন কিছু লাভার নয়, লাভার মানে খিচুড়ি খিচুড়ি খেতে পারে। হ্যাঁ ওই হলো, ব্যাপারটা হলো, ওই ঠান্ডা হবে মানে একটু রান্না করে করে দেন, 19-20 ব্যাপার স্যাপার। দেখলে আমি বললাম, আর কথাটা মিলে গেল একদমই। ও একদমই এরকমই মেঘ ডাকছে, বৃষ্টি মানেই ওর খিচুড়ি খেতে ইচ্ছে। বর্ষাকালে তোমাদেরকে দেখাবো কতবার আমাদের খিচুড়ি হয়। আমি লাস্টে বিরক্তি হয়ে রেগে যাই যে খিচুড়ি হলে আমি খাবোই না, তখন গিয়ে ব্যাপারটা একটা বন্ধ হয়, নাহলে এই খিচুড়ি বৃষ্টি মানেই খিচুড়ি খেতে হয়। চলো এবার বৃষ্টিটা একটু থেমেছে, বাইরে থেকে ঘুরে আসি, দেখি রাস্তায় জল জমেছে নাকি। যা বৃষ্টি হলো, প্রথমে মনে হচ্ছিল অল্প বৃষ্টি, তারপরে যা ভয়ঙ্কর বৃষ্টি হলো, জল তো 100% জমেছে। চলো দেখি। ও বাবা, এখানে হচ্ছে এটা একটা বড় সমস্যা, একটু মানে বেশি বৃষ্টি হলে জল জমে যায়। তবে সারা বছর খুবই ভালো সুযোগ সুবিধা, কিন্তু এই বৃষ্টির সময়টা হচ্ছে একটা বড় সমস্যা। সব জায়গায় তো ভালো মন্দ সব কিছুই থাকে, সব কিছু তো আর একসাথে পাওয়া যায় না। তো যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই রাখছি। যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই কমেন্ট করো, তাহলে কিনা আমারও ভালো লাগবে তোমাদের কমেন্ট দেখলে। তো যাই হোক, এই জল যেটুকু জমেছে আশা করছি রাত্রের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। আর মানে যদি রাত্রে আরও ভারী বৃষ্টি হয় তাহলে পরের দিনকে হয়তো সকালবেলা পাম্প চালিয়ে দেবে, যদি জলটা এমনি না বেরিয়ে যায়। তো আশা করছি এমনি জলটা বেরিয়ে যাবে, আর পাম্প চালাতে হবে বলে আমার মনে হয় না।